যুক্তফ্রন্ট নির্বাচন কেন ইম্পর্টেন্ট বলতেছি, দেখো আমরা জানি ভাষা আন্দোলনের পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই নির্বাচন বা ঘটনাপ্রবাহ ছিল বাঙালি জাতির জন্য, সেটা ছিল বা বাংলা বা পূর্ব পাকিস্তানে, সেটা হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচনে জয় লাভ করা। এবং এই যুক্তফ্রন্ট নির্বাচন বলতে যুক্তফ্রন্টে কয়টা দল ছিল? 4টা দল। অনেকে ভুল করে 5টি দল বলে ফেলে। নো, যুক্তফ্রন্টে 4টি দল ছিল। কয়টি দল ছিল বলো? 4টি দল ছিল। যুক্তফ্রন্টের দল ছিল 4টা। এই 4টা দলের পাকিস্তানের প্রথম প্রাদেশিক নির্বাচন, পাকিস্তানের পূর্ব পাকিস্তানের প্রথম প্রাদেশিক নির্বাচনে বাঙালিদের 4টা দল মিলে যুক্তফ্রন্ট গঠন করে, যেন তারা ঐক্য গঠন করে। এই যুক্তফ্রন্ট এই সরকার কিভাবে আসে দেখি। অংশগ্রহণের প্রধান 2টা দল ছিল মুসলিম লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্ব যুক্তফ্রন্ট। ওকে, যুক্তফ্রন্টের মূল দল ছিল 4টা। এই 4টা দলের মধ্যে কৃষক প্রজা পার্টি, নেজামে ইসলাম ছিল, তারপর যে বামপন্থী গণতন্ত্রী দল ছিল, আরেকটা ছিল আওয়ামী লীগ। এই 4টা দল মিলে হচ্ছে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। যুক্তফ্রন্টের ইশতেহার ছিল 21 দফা ইশতেহার ঘোষণা করেছিল। এই 21 দফার রচয়িতা প্রশ্ন প্রায় সময় চলে আসে। রচয়িতাকে 21 দফার রচয়িতাকে 21 দফার রচয়িতা কিন্তু এখানে নাই। তিনি এটা 21 দফার রচয়িতা আবুল মনসুর আহমেদ। আবুল মনসুর আহমেদ। 21 দফার প্রথম দফাটা কি ছিল? এইটা এবার বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন চলে আসছে। ফার্স্টে আমরা দেখছি যে 21 দফার প্রথম দফাটা কি ছিল। এইটা অনেকে ভুল করে আসছে। 21 দফার প্রথম দফাটাই ছিল ভাষা নিয়ে। কি নিয়ে? ভাষা নিয়ে। এটা শিক্ষার্থীদেরকে পড়ায় ভাষা নিয়ে, অর্থাৎ ভাষা নিয়ে ছিল। এইটা প্রায় সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে পড়াশোনা কিন্তু একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যে আমরা পড়ি গদবাধা নিয়মে সারা দিন পড়াশোনা করি, কিন্তু আমরা জানি না যে কোথায় থেকে প্রশ্ন আসবে। কিন্তু তোমাকে বুঝতে হবে, ইতিহাস জানবা প্রশ্ন পারবা, ইতিহাস জানবা না প্রশ্ন পারবা না, এইটা মাথায় রাখবা। সো ভাষা আন্দোলন নিয়ে প্রায় সময় প্রশ্ন। দেখো এমনি খালি গড় করে এই যুক্তফ্রন্টের 4টা দল ছিল। যুক্তফ্রন্টের 21টা কি ছিল? 21 দফা দিছিল। তাহলে কোন সংগঠন 21 দফা দিছিল? কারা 6 দফা দিছিল? কারা হচ্ছে 11 দফা দিছিল? কোন আন্দোলনে 11 দফা ছিল? আমরা জানি 62 শিক্ষা আন্দোলনে মানে তারপর 69 গণ অভ্যুত্থানে 11 দফা ছিল, তাই না? 66 মানে 1966 সালে 6 দফা আন্দোলনে 6 দফা ছিল। তাহলে 21 দফা কারা দিছিল? এই যে যুক্তফ্রন্টের নির্বাচনের তাদের ইশতেহারে 21টা দফা ছিল। এই দফার প্রথম দফাই ছিল ভাষাকে বাংলাদেশের অন্যতম রাষ্ট্রভাষা করা, যার ফলশ্রুতিতে 1956 সালের 23শে মার্চ পাকিস্তানের প্রথম যে গঠনতন্ত্র রচিত হয়েছিল, সেই গঠনতন্ত্রে কিন্তু এইখানে মানে অ্যাড করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস তোমরা মাথায় রাখবা, এই জিনিসগুলোই কিন্তু আমাদের ফাঁক ফুকের ছোটো প্রশ্ন চলে আসে। সো নির্বাচনের ফলাফল, এই যুক্তফ্রন্ট 237টি আসনের মধ্যে 223টি আসন জয়লাভ করে। এবং এই যে 72টি অমুসলিম আসনে, এটা আমার পড়ার দরকার না, 223টি আসন সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে এই 223টি আসন চলে আসে। এখন এই নির্বাচন 1954 সালে নির্বাচনে 223টি আসনে জয়লাভ করে এবং হচ্ছে 288টি আসনে জয়লাভ করে প্রাদেশিক নির্বাচনে। সেই 70-এর নির্বাচনে 288টি আসনে জয়লাভ করে প্রাদেশিক। এবং এই দুইটা পয়েন্ট একটু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? দুইটা পয়েন্ট ভালো করে মনে রাখতে হবে। 223টি আসনে জয়লাভ করে এই যুক্তফ্রন্টের নির্বাচনে, আর 288তে ওই 70-এর নির্বাচন, 1970 সালের নির্বাচন আমরা আসতেছি। ওকে, মুসলিম লীগ পায় 9টা আসন, ডাজন্ট ম্যাটার, স্বতন্ত্র দল হিসেবে 5টি। আচ্ছা, এখন আমরা আসি এই যে 1954 সালের নির্বাচনে পূর্ব আইন পরিষদ মুসলিমদের জন্য সংরক্ষিত 237টি আসন, আবারও বলতেছি, এর মধ্যে 223টি আসন জয়লাভ করে। যুক্তফ্রন্ট মন্ত্রীর সমাপ্তি হয় 30শে মে 1954 সালের 30শে মে মন্ত্রিসভার সমাপ্তি হয়। আবারও বলতেছি, 1954 সালের বেশি দিন কিন্তু এই মন্ত্রিসভা টিকে নাই। মাত্র 54 এই যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে, যুক্তফ্রন্ট সরকার কি করে জয়লাভ করে এবং ক্ষমতায় যায় হচ্ছে কৃষক প্রজা পার্টি। তাহলে যুক্তফ্রন্টের নির্বাচনে কোন দল ক্ষমতা যায়? কৃষক প্রজা পার্টির নেতা মুখ্যমন্ত্রী হন শেরেবাংলা ফজলুল হক। তিনি কিন্তু ক্ষমতায় যায় এবং তার এই সরকার মাত্র ক্ষমতায় ছিল 56 দিন। কতদিন ক্ষমতা ছিল? পরীক্ষায় যদি আছে, যুক্তফ্রন্ট নির্বাচন হয় কত সালে? যুক্তফ্রন্ট গঠিত হয় কিন্তু 1953 সালের 4 ডিসেম্বর। 1953 সালের 4 ডিসেম্বর নির্বাচন যখন ফলাফল ঘোষণা হয়, তখন যুক্তফ্রন্ট কি করে? মুসলিম লীগকে হটিয়ে তারা সরকার গঠন করে থাকে
এবং পূর্ব বাংলার যুক্তফ্রন্ট জয়লাভ করে, এবং তারা বেশি দিন ক্ষমতা থাকতে পারে নাই। বাঙালি এবং বিহারীদের মধ্যে অর্থাৎ বাঙালি অবাঙালিদের মধ্যে তৎকালীন সময়ের বাঙালি অবাঙালিদের মধ্যে একটা কুন্দল সৃষ্টি, একটা মারামারি হয়। ওই মারামারির প্রেক্ষিতে তখন এই যুক্তফ্রন্ট সরকার ভেঙে যায়। তখনকার সময়ে কেন্দ্রীয় সরকার কী করে, যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেয় এবং তারা ক্ষমতায় ছিল মাত্র 56 দিন। কয়দিন ছিল? মাত্র 56 দিন ক্ষমতায় ছিল এই যুক্তফ্রন্ট সরকার। 56 দিন ক্ষমতায় ছিল শেরে বাংলা একে ফজলুল হক। এরপরে দেখি আমরা বাংলায় এইভাবে দীর্ঘ সময় ছিল এবং 1957 সালে 7 অক্টোবর প্রথম ইস্কান্দার মির্জা বাংলায় কি করে সামরিক শাসন আইন জারি করে, পূর্ব বাংলায় সামরিক শাসন আইন জারি করে এবং পূর্ব পাকিস্তানে তিনি কি করেন সামরিক শাসন আইন জারি করেন। এইটা আমরা দেখি। তাহলে যুক্তফ্রন্ট নির্বাচন যত রিলেটেড প্রশ্ন ছিল এগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। পরে দেখি